আমার এই ঘরটা আমার শ্বশুর মৌলভী মোহাম্মদ শামসুল হক, উনি অবসরপ্রাপ্ত একজন শিক্ষক। তিনি এবং আমার শাশুড়ি এখানেই থাকেন। আমি চাকরির সুবাদে বরগুনা আমার বাসা, আমার হাজব্যান্ড সহ সেখানে থাকি। আমি বন্ধে এখানে আসি আমার বাচ্চাদের নিয়ে। আমার মাঝে মাঝে আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে যায়। তো 17 তারিখ দিবাগত রাত আনুমানিক 3টার দিকে আমার যে দেবর বাড়িতে থাকে, স্বাস্থ্য দেবর, সে দেখতে পায় যে 4-5 জন মিলে, আরও অজ্ঞাত 4-5 জন ছিল, তারা আমার ঘরটাকে আগুন দিয়েছে। তখনও আগুন আগুন করে চিৎকার করে মাইকিং করে কিছু লোক আসে এবং এসে আমার ঘরটাকে বাঁচানোর চেষ্টা করে। তো শেষ রক্ষা আমার ঘরটার হয় নাই। আমার ঘরে যত মালামাল, আমি আমি আসলে অনুমান করে বলতে পারি যে 10 থেকে 12 লাখ টাকার মালামাল আমার শ্বশুরের ঘরে ছিল। তবে জমি জমা নিয়ে বিরোধ, আমার বিবাহ থেকে আমি শুনি যে আমার বাড়ির দক্ষিণ পাশে মানুষের সাথে জমি জমা নিয়ে বিরোধ। তারাই আসলে আগুন দিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। তারা অনেক টাকা পয়সার মালিক, ফারুক মোল্লা, বেল্লাল মোল্লা, আরও তাদের সঙ্গীরা আছে। তারা আমার শ্বশুরের ভিটা নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য প্রতিশোধমূলক আগুন দিয়েছে। পূর্ব শত্রুতা ছিল জমাজমি নিয়ে। ফারুক মোল্লারা এটার লিডিং করতো, তারা টোটাল বংশই এই পার্টে ছিল। এ ধান দেওয়ার জন্য হুমকি দেমকি দিয়েছে ফারুক মোল্লা, হাত কেটে দেবে, মার্ডার করে ফেলাইবে। এরপরে 17 তারিখ দিবাগত রাত্রে যে ভাইয়া ঘরে আগুন দিছে। আমি দ্রুত আসছি দেখি তো ঘরটা জ্বলতেছে। সোহেলের কাছে জিজ্ঞেস করার বললো যে হ্যাঁ ভাইয়া আমি 5 জনকে দেখছি। ফারুক মোল্লা, বিল্লাল মোল্লা, রহিম মোল্লা, ফরিদ মোল্লা, পনু মোল্লা, এই 5 জনকে আমি দেখছি। আরও 4-5 জন ছিল, তারা অপরাজিতা চলিয়ে গেছে। এবং দলিলপত্র কাগজপত্র যেমনি যা সব কিছু আমার ঘরেই ছিল। কারণ আমার দাদা ওই ঘর ভাঙতে দেয় নাই, আর চাচারাও ভাঙিয়া করে নাই। দাদা থেকেই এই ঘরে একইভাবে রয়ে গেছে। আর টোটাল কাগজপত্র যেমনি যা সব কিছুই এইখানেই থাকতো। আমার কাগজপত্র নষ্ট করার জন্যই আমার ঘরে আগুন দেওয়া হয়েছে। ফারুক মোল্লা তারা নিজেরাই পরিকল্পনা করে আগুন দিছে যে তার কাগজপত্র নষ্ট হয়ে যাক।